আসসালামুআলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে একদম নতুন একটা ট্রিক্স দেখাবো। আপনাদের যাদের ভিউজ একদমই আসছে না বা ভিউজের কোনো র্যাঙ্ক হচ্ছে না, 100 জন ফলোয়ার আপনার সাবস্ক্রাইবার থাকলে সেখানে ভিউজ আসছে 10 জন বা 3 জন 4 জন, তাদের জন্য এই ট্রিক্সটা খুবই গুরুত্বপূর্ণ একটা ট্রিক্স, অনেক বেশি কাজে লাগবে। আমরা যখন ভিডিও আপলোড করি, আপলোড করার পরেও কিন্তু 7 দিন পরে গিয়ে ওখানে ভিডিওতে কিছু কাস্টমাইজ করা লাগে, যে কাজগুলো করলে ভিউয়ের র্যাঙ্কিংগুলো বেড়ে যায়। ওখানে কিছু আপনার কিওয়ার্ড ওরা সাজেস্ট করে ইউটিউবের পক্ষ থেকে। তো সেই কিওয়ার্ডগুলো আমরা যখন ওখানে ট্যাগে ইউজ করি বা আমরা টাইটেল ইউজ করি, তখন কিন্তু ভিডিওগুলো র্যাঙ্কিং এ চলে যায় অটোমেটিক্যালি। সো আজকে আমি সেই সিস্টেমটা আপনাদেরকে দেখাবো। চলুন দেরি না করে আমরা সরাসরি কাজ চলে যাই। কাজ যাওয়ার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, আর যদি আমার পেজ থেকে দেখে দেন ভিডিওটা তাহলে অবশ্যই ফলো করবেন। সো লেটস গো। সো ভিউয়ার্স, আমি এখন চলে আসলাম আমার মোবাইল স্ক্রিন থেকে আমরা সরাসরি চলে যাব আমাদের যে ইউটিউব স্টুডিও যে অ্যাপসটা আছে, আমি সেই ইউটিউব স্টুডিওর মধ্যে থেকেই কাজটা করবো। সো আমি ইউটিউব স্টুডিওর মধ্যে একটা ক্লিক করে দিব। আমি ইউটিউব স্টুডিওর মধ্যে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এখান থেকে আমরা সরাসরি আমাদের কন্টেন্টে চলে যাব। এমন একটা কন্টেন্টে যাব যে কন্টেন্টগুলোতে মিনিমাম 7 দিন হয়ে গেছে আমি আপলোড করছি। মিনিমাম 7 দিন 10 দিন 15 দিন বা 1 মাস হোক, সমস্যা নাই। এরকম একটা কন্টেন্টে যাবো, তো তার জন্য আমরা কন্টেন্টে ক্লিক করে দিব সরাসরি। সো আমি একটা কন্টেন্টে ক্লিক করে দিলাম। কন্টেন্টে ক্লিক করার পরে আমরা এখান থেকে সেম ভাবে স্ক্রল করে একটা ভিডিও ওখান থেকে চুজ করে নিব যে ভিডিওটাতে কাজ করব। সো আমি আপাতত আমার এই ভিডিওটাতে একটা ক্লিক করে দিলাম। এই ভিডিওটা যেহেতু দেখেন 3 মাস আগে আপলোড করেছি, তবু আমি এই ভিডিওটাতে আজকে আমি আগে কাজটা করেছি। কাজটা করার পর থেকেই আমার ভিউজগুলো হঠাৎ বাড়তেছে, এর আগে ভিউজ কম ছিল। সো আমি আপনাদেরকে সেটা দেখাবো যে এই কাজটা কিভাবে হয়েছে। সো আমি এই ভিডিওটার মধ্যে একটা ক্লিক করে দিব। সো ভিডিওটার মধ্যে একটা ক্লিক করে দিলাম। আমি ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমাদেরকে চলে যাইতে হবে ভিউ মোর। সো আমি ভিউ মোরে একটা ক্লিক করে দিলাম। ভিউ মোর থেকে আমাদেরকে চলে যাইতে হবে রিচ অপশনে। সো এখান থেকে আমরা উপরে যে রিচ অপশনটা আছে, রিচের মধ্যে একটা ক্লিক করে দিব। সো আমি রিচে ক্লিক করে দিলাম। রিচে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করলে এখানে দেখতে পাবেন ইউটিউব সার্চ টার্মস। এই অপশনটাই হচ্ছে অনেক বড় একটা মেজর কিছু। আর নিচের দিকে আরো কিছু অপশন দেখবেন, কন্টেন্ট সাজেস্ট ভিডিও, কোন ভিডিও সাজেস্টের থেকে কত পার্সেন্ট আসছে, কোন সাজেস্ট ভিডিও থেকে কত পার্সেন্ট ভিউজ আসছে সেটাও এখানে দেখাচ্ছে। সো আমাদের মেন কাজটাই হচ্ছে যে ইউটিউব সার্চ টার্মের উপরে। সো আমরা ইউটিউব সার্চ টার্মের উপরে একটা ক্লিক করে দিব। সো আমি এখানে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু গাইস ভালোভাবে ফলো করবেন, একটা জিনিস খুব সুন্দরভাবেই দেখাচ্ছে। একটা ট্যাগ আমাকে এখানে তারা সার্চ করছে এবং সেখান থেকে 11% কিন্তু ভিউজ আসার সম্ভাবনা 11% দেখাচ্ছে। সো এটা দেখেন কি লেখা আছে এখানে, জাস্ট আপনাদেরকে লেখা আছে যে এমবি আসে নেট চলে না। এটা জাস্ট ইংলিশে বাংলিশ ভাষায় লিখছে, এমবি আসে নেট চলে না। সো আমরা কি করব, এই ট্যাগটাকে কপি করব, এই ট্যাগটাকে লিখে নিয়ে আমরা সরাসরি চলে যাব আমাদের ইউটিউব স্টুডিও থেকে কন্টেন্টে যাওয়ার পরে আমরা সেই কন্টেন্টের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে আপনারা মনে করতে পারেন যে এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, অথচ আমি ইউজ করি না। সো আমি আপনাদেরকে সেটাই এখন দেখাবো যে আসলে আমি ইউজ করি কিনা বা আপনাদেরকে শুধু ইউজ করতে বলেছি কিনা। সো এখান থেকে আমি কন্টেন্টে আসব। কন্টেন্টের থেকে এই ভিডিওটা আসবো। ভিডিওতে আসার পর আমরা জাস্ট এখান থেকে উপরের এই পেনের মধ্যে একটা ক্লিক করে দিব। পেনে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমরা এডিট করতে পারবো। সো আমি পেনে এডিট করলাম। আর চাইলে আপনারা এখান থেকে থাম্বনেলটাও চেঞ্জ করে ফেলতে পারেন, যদি আপনাদের ভিডিওতে ভিউজ না আসে সেক্ষেত্রে থাম্বনেলটা অনেক মেজার কিছু। সো থাম্বনেলটা চেঞ্জ করে ফেলবেন। আমার থাম্বনেলটা যেহেতু যথেষ্ট ভালো আছে, যেন আমি থাম্বনেল চেঞ্জ করছি না। সো এখান থেকে আমি জাস্ট কি করব, ট্যাগের মধ্যে একটা ক্লিক করে দিব। সো আমি ট্যাগে একটা ক্লিক করে দিলাম। ট্যাগে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু গাইস এখানে দেখেন একদম শেষের দিকে আমার এই ট্যাগটা কিন্তু আমি অলরেডি ইউজ করেছি, এমবি আসে নেট চলে না। এটা আমি দেখার পরে আমি এটাকে ইউজ করেছিলাম, যেখানে ইউজ করার পর থেকেই আমার এই ভিউজগুলো হঠাৎ করে বেড়ে গেছে। আর এখন আমরা এইটাকে এই সেম জিনিসটাকেই আমরা কপি করে আমরা আমাদের ভিডিও টাইটেল ইউজ করব। সো এখান থেকে আমরা টাইটেলের কোনো একটা অংশ কেটে ফেলবো। সো কি কাটতে পারি এই সমস্যার সমাধান কিভাবে করবেন। সো আমরা এর শেষে ইউজ করে দেখি পারা যায় কিনা। সো টু লং হয়ে যাচ্ছে, সো সেক্ষেত্রে কিছু একটা কেটে ফেলতে হবে। সো ইংলিশ যে লেখাটা আছে আমরা এই লেখার আগে কেটে ফেলবো। কেটে ফেলে এখানে লিখবো এমবি আসে নেট চলে না। সেম ট্যাগটা কিন্তু আমরা ইউজ করেছি, আবার সেম ট্যাগটা এমবি আসে নেট চলে না, সেমটা ট্যাগে ইউজ করেছি। আবার আমরা এখানে আমাদের যে টাইটেল আছে টাইটেলে ইউজ করে দিলাম নেট
ওয়ার্ক। আচ্ছা, সো এতটুকু ইউজ করার পর আমরা এখান থেকে জাস্ট উপরে যাব। উপরে গিয়ে এখান থেকে জাস্ট আমরা সেভ অপশনে ক্লিক করে দিব, দিয়ে দেন সেভ করে দিব। আমি সেভ অপশনে একটু ক্লিক করে দিলাম। সো গাইস, এটা সেভ হয়ে গেল এন্ড পাবলিকলি। এখন দেখবে যে এটার ভিউজ কিন্তু অটোমেটিক্যালি আরো দ্বিগুণ ভাবে বাড়তে থাকবে। সো এই ছিল আজকের ভিডিও। আর যদি ভালো লাগে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করুন এবং আপনার সুন্দর মতামত আমাদেরকে জানাবেন। সো ধন্যবাদ, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।